তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুলিদা জানা। আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছা আছে কথামৃতের বইটি একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো ও আমিও শুনবো। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, গতকাল আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের কথোপকথন করছিলাম। আজকে তার পরবর্তী অংশ পড়ব। মাস্টার: আগে হ্যাঁ, প্রবোধচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরী দেহেতে কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার: ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার: কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্যে লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে? ডাকার মতো করে ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন: ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাবিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়া মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি একসঙ্গে কারো হয়, সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটাই এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বেড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসিলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে ভরে যাবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয় সীতা